বাংলাদেশের পোশাক শিল্পের আরেকটি কালো অধ্যায় ২০১২ সালের ২৪ নভেম্বর। এই দিনে পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল আশুলিয়া। দিনটি এলেই দুঃসহ স্মৃতি ভেসে উঠে তাজরিন হত্যাকাণ্ডে বেঁচে ফেরা আহতদের মানসপটে। তাদের নাকে এখনও ভেসে বেড়ায় পোড়া লাশের গন্ধ। ভয়াবহ আগুনের কথা ভেবে এখনও আঁতকে ওঠেন ভুক্তভোগী ও তাদের পরিবাররা। সেই তাজরিন ট্র্যাজেডির এক যুগ পূর্ণ হলো আজ। এই দিনে কেউ হারিয়েছে মাকে, বোনকে, বাবাকে, কেউ বা আবার হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তিকে। এই দিন ঢুকরে ঢুকরে কেঁদে ওঠেন স্বজন হারানো মানুষগুলো। উপার্জনক্ষম মানুষগুলোই এখন তাদের পরিবারের বোঝা। কেউ বা কোনো মতে দোকান দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের জীবনযুদ্ধ। কেউ বা চিকিৎসা করাতেই নামমাত্র ক্ষতিপূরণ সহ শেষ করেছেন তাদের সর্বস্ব। আবার অনেকেই বঞ্চিত হয়েছেন ক্ষতিপূরণ থেকেও। তারা আজ ১২ বছর ধরে অপেক্ষায় আছেন ক্ষতিপূরণের, আশার প্রহর গুনছেন পুনর্বাসনের। এই ১২ বছরে সেই ট্র্যাজেডিতে নিহতদের পরিবার ও আহতদের বিগত আওয়ামী লীগ সরকার পুনর্বাসন সহ সহযোগিতা করার প্রতিশ্রুতি একাধিকবার দিয়ে থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হতাহতদের পুনর্বাসন সহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশাবাদী ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। তো বর্তমান যে নতুন সরকার আসছে তার উপর আমাদের খুব আশা ভরসা, সেই আশাটা যেন বাস্তবায়ন হয়। আর যে ভাই, আমরা এই তাজরিনের পাশে থাকি, কিন্তু এই তাজরিনের দিকে তাকাইলে আমাদের বুকটা ভাঙ্গে ছিঁড়ে যায়। আমরা অনেক হয়রান হইন, অনেক খাটনি করনো, অনেক চ্যানেলে কইতে 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 জব তো শেষ হইনো। বিজিএম, বিকিএম, মন্ত্রণালয়, কলকারখানায়, প্রেস ক্লাবে ৩ মাস থাকছি অনুষ্ঠানে, ওই জায়গায় বসে থাকছি। এই সাহায্য সহযোগিতা কোথায় গেছে? অনেক টাকা বাহির থেকে আসছে, বলছে এই টাকা পয়সা যদি দিত আমাদের ফ্যামিলি ১৪ বংশ খাইয়া বাচ্চা থাকতো। কিন্তু আমরা ১৪ বংশ তো খাবে, আমি নিজে আমার মেয়ে নিয়েই তো খাইতে পাই নাই। আমরা তো ভিক্ষা চাইতেছি না, আমরা করুণাও চাই না। আমি একজন গার্মেন্টস শ্রমিক, আমি অর্থনীতির চাকায় ঘুরে আজকে আমি আহত হয়েছি। আমার কি অপরাধ ছিল যে আমাদেরকে তালা বন্ধ করায় আজকে আমরা ৪ তলা ৫ তলাতে যাপায় পঙ্গুত জীবন ভোগ করতেছি। আজ ১২টা বছর হয়ে যায় আমরা নিশ্চিন্তপুরে পড়ে আসছি, আমাদের খবর কেউ নেয় না। আমরা গত ২০ সালে করোনা মহামারী কালে খাবার পাই না, সন্তানদেরকে নিয়ে বাড়িওয়ালা রুমে তালা মারে। এই অত্যাচার আমরা সহ্য করতে না পারে আমরা করোনার ভয় করি না, নিজের জীবন বাজি রেখে ছেলে মেয়েদেরকে নিয়ে ২০ সালে আমরা ৩ মাস ওই প্রেস ক্লাবে ছিলাম। ডক্টর ইউনূস স্যার, উনি যাতে ওনার কাছে আকুল আবেদন মিনতি করে জানায়, উনিও যাতে আমাদেরকে সুদৃষ্টিতে দেখেন, আমাদেরকে যাতে দূরত্ব ক্ষতিপূরণ দেন। এমন ক্ষতিপূরণ দেওয়া হোক যাতে আমরা মাথা গুঁজে ঠাঁই করতে পারি, কারো কাছে হাত না পাততে হয়। আর এই ট্র্যাজেডির কারণ হিসেবে শ্রমিক নেতারা দুষছেন কারখানা কর্তৃপক্ষকে। তারা বলছেন, তাজরিনে আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে শতাধিক শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে, কিন্তু এখনও দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে মালিকপক্ষের অবহেলায় পোশাক শিল্পে একের পর এক দুর্ঘটনা এখনও ঘটছে। এখন পর্যন্ত গার্মেন্টস নিহত ও আহত শ্রমিকরা এখনও পুনর্বাসন পায় নাই। আগে সরকার বলে গেছিল যে তাদেরকে ক্ষতিপূরণ দিবে, পুনর্বাসন করে দিবে, কিন্তু আমাদের সংগঠন থেকে জোর দাবি জানাচ্ছি বর্তমান সরকারকে যে তাজরিন গার্মেন্টসের ট্র্যাজেডির শ্রমিকদেরকে, আহত নিহতদেরকে যাতে পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেয়। আমরা বারবারই বিগত সরকারের কাছে বলছি যে তাদের আসলে বাসস্থান এবং ক্ষতিপূরণ দেওয়ার দরকার। সরকার আসলে সদিচ্ছা বিজিএমের গাফিলতির কারণে আসলে হয় নাই। তবে এখন নতুন সরকার, আমরা বারবার নতুন সরকারের কাছে দাবি করতেছি তাদের বাসস্থান এবং তাদের ক্ষতিপূরণ পূর্ণ তদন্ত করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা দরকার। কারণ তারা এখনও অসহায়, তারা এখনও কর্ম করতে পারে না, তাদের কর্মও ব্যবস্থা করা দরকার। ছাত্র জনতার ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেখানে তাজরিন ট্র্যাজেডিতে হতাহতরা যথাযথ সহযোগিতা পাবেন, এমনটাই প্রত্যাশা শ্রমিক ফেডারেশনের।